আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা প্রায় সব ছেলের জীবনে কোনো না কোনো সময় অনুভব করে। সেটা হলো 18 বছর বয়সে পার হওয়ার পর পরিবার থেকে আসা চাপ। ছেলে যতই ছোট হোক, যতই মায়ের আদরের হোক, একদিন না একদিন তাকে বড় হতে হয়। আর আমাদের সমাজে সেই হিসেবটা শুরু হয় 18 বছর বয়স পার হওয়ার পর থেকে। তখন থেকে পরিবারের চোখে তুমি আর শিশু নও, তুমি একজন দায়িত্বশীল পুরুষ মানুষ, যাকে ধীরে ধীরে সংসারের বোঝা টানতে হবে। ছোট থেকে বড় হওয়ার যাত্রা। শৈশবে সবাইকে ভালো লাগে, পরিবার হাসি মুখে বলে আমার ছেলেটা একদিন অনেক বড় হবে। স্কুলে গেলে মা বলে ভালো করে পড়, বড় হয়ে অফিসার হবে। বাবা গর্ব করে বন্ধুদের বলে আমার ছেলের মেধা অনেক। কিন্তু সময়ে যায়, বয়স বাড়তে থাকে। হঠাৎ যখন তুমি 18 পেরিয়ে, তখন সেই কথার সুর বদলে যায়। আর সেই জায়গা থেকেই শুরু হয় চাপ। চাপ এক, পড়াশোনা নিয়ে পরিবারে প্রথম প্রশ্ন হয় তুই এখন কি করবি, ফলাফল কেমন হবে, কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবি তো। অনেক সময় ছেলেদের নিজের ইচ্ছার সাথে পরিবারের আশা মিলতে চায় না। হয়তো ছেলের ইচ্ছে ব্যবসা করার, অথবা অন্য কোনো দক্ষতা শেখার, কিন্তু পরিবার চায় ইঞ্জিনিয়ার, ডাক্তার বা সরকারি চাকরিজীবী হতে। এই চাপটা ছেলেদের জন্য ভীষণ কঠিন হয়ে যায়, কারণ তারা একদিকে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, আবার অন্যদিকে পরিবারের আশা ভাঙতে চায় না। চাপ 2, টাকার চিন্তা। 18 পর পার হতেই বাবা মায়ের মুখে শোনা যায় তুই এখন বড় হয়েছিস, সংসারের খরচ বোঝা বুঝতে হবে, আমাদের কষ্টটা বুঝতে হবে। পরিবার যদি টাকার অভাবে থাকে, তাহলে ছেলে তখন থেকেই ভাবতে শুরু করে কিভাবে টাকা আনা যায়। অনেকে পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে, কেউ পার্ট টাইম কাজ খোঁজে। একজন মায়ের কথা মতে মনে পড়ছে, তিনি বলেছিলেন ছেলেটা 18তে পা দিতেই সে যেন পাল্টে গেল। আর আগের মতো খেলাধুলা করে না, সারাদিন ভাবে কিভাবে সংসারে টাকা জোগাবে। এই চাপটা খুব বাস্তব। ছেলেরা তখনও অল্প বয়সী, কিন্তু তাদের কাঁধে যেন একটা ভারী বোঝা চাপানো হয়। চাপ 3, দায়িত্ব নেওয়া। 18 বছর বয়সের পর থেকেই পরিবার ছেলেকে ছোটোখাটো দায়িত্ব দিতে শুরু করে। মার্কেট থেকে জিনিসপত্র আনা, বাবাকে সাহায্য করা, ছোট ভাইকে পড়া দেখিয়ে দেওয়া। শুরুতে এগুলো ছোট মনে হলেও ধীরে ধীরে এই দায়িত্বগুলোই ছেলেদের জীবনের অংশ হয়ে যায়। আস্তে আস্তে পরিবার আশা করতে শুরু করে তুই সংসারের খুঁটি হয়ে দাঁড়াবি। চাপ, পড়া, তুলনা। সমাজে আরেকটা বড় চাপ আসে তুলনা থেকে। ওর ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তোর বন্ধু সরকারি চাকরিতে ঢুকে গেছে, তুই এখনো কিছু করতে পারলি না। এই তুলনা ছেলেদের মনকে ভীষণ আঘাত করে। অনেক সময় তারা চুপ করে থাকে, ভেতরে ভেতরে ভেঙে যায়, আবার কখনো রাগ হয়ে যায়। চাপ 5, ক্যারিয়ার নিয়ে দোটানা। 18 বছর বয়স মানেই ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু। পরিবার চায় স্থায়ী চাকরি, ছেলে ভাবে নিজের ইচ্ছা। এই দ্বন্দ্ব থেকে শুরু হয় মানসিক চাপ। অনেক সময় ছেলে নিজের স্বপ্ন ত্যাগ করে, পরিবারের স্বপ্ন পূরণের লড়াই করে, আর পরে গিয়ে আফসোস করে। বাস্তব জীবনের চিত্র। একজন ছেলের কথা বলি, তার নাম ধরা যাক রাশেদ। রাশেদ ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতো। তার স্বপ্ন ছিল একজন আর্টিস্ট হওয়ার, কিন্তু 18তে পা দিতেই পরিবার বলল চিকিৎসক হতে হবে। রাশেদ মনের বিরুদ্ধে গিয়ে মেডিকেল প্রস্তুত শুরু করলো। পড়াশোনায় সে খারাপ নয়, কিন্তু মন বসত না। শেষ পর্যন্ত সে সফল হতে পারল না, আর পরিবারও হতাশ হলো। এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় প্রতিটি ছেলের জীবনে ঘটে। কেন এই চাপ? পরিবার চাপ দেয় কারণ তারা সন্তানকে ভালো দেখতে চায়। তারা চায় ছেলেটা সংসারে ভরসা হয়ে উঠুক। তারা চায় ভবিষ্যতে যেন ছেলের কোনো কষ্ট না হয়। কিন্তু সমস্যা হয় তখনই যখন এই চাপটা ভালোবাসা থেকে না এসে জোরাজুরি হয়ে দাঁড়ায়। কিভাবে এই চাপ সামলাবে?
এখন আসল কথা, একজন ছেলে কিভাবে এই চাপ সামলাবে। নাম্বার 1, খোলামেলা কথা বলা। পরিবারের সাথে নিজের স্বপ্ন আর ইচ্ছা নিয়ে কথা বলা। অনেক সময় বাবা মা আমাদের মনের কথা জানেই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।